দেখো, আমরা এই কথাটাই বলছিলাম যে আমাদের এনার্জি ইকুয়েশন বা যেটা ছিল সেটা থেকে আমরা হচ্ছে যদি জাস্ট ডেটাম থেকে যদি চিন্তা করি, তাহলে আমাদের ফর্মুলাটা ছিল ই সমান জেড প্লাস এইচ প্লাস ভি স্কোয়ার বাই টু জি, যেটা বার্নৌলিস ইকুয়েশন নামে পরিচিত। তো আমরা স্পেসিফিক এনার্জি ডেফিনেশনে বলতেছিলাম যে চ্যানেল বটম থেকে যদি আমরা এনার্জি কনসিডার করি তাহলে সেটাকে আমরা স্পেসিফিক এনার্জি বলি। তার মানে ড্যাটাম থেকে যে ডিস্টেন্স সেটা থাকবে না, মানে জেডটা জিরো হয়ে যাবে। তাহলে শুধু থাকবে ই প্লাস এইচ প্লাস ইউ স্কোয়ার বাই টু জি বা ভি স্কোয়ার বাই টু জি। বাট আমরা বলছিলাম একটু আগে কথা যে তোমার হচ্ছে, যেহেতু আমাদের ন্যাচারাল চ্যানেলগুলো সব গ্র্যাভিটেশনাল ফ্লোর জন্য ফ্লো হয়ে থাকে, তার জন্য আমরা বলতেছি যে এই এইচ এর সাথে একটা কস থিটা আসছে, আর স্লপ স্মল না লার্জ সেটার জন্য একটা নতুন কনস্ট্যান্ট আসছে, সেটাকে আমরা বলতেছি আলফা। তো এই দুইটাকে যদি আমি হাইড করে রাখি যে স্মল আর যদি তোমার স্লপ হয়ে থাকে তাহলে আলফার মান ওয়ান আর থিটার মান জিরো হয়ে যাবে, তাহলে কস জিরো ডিগ্রি মান ওয়ান। তাহলে ফর্মুলাটা চলে আসবে এই সমান এইচ প্লাস ইউ স্কোয়ার বাই টু জি। এখন আমরা ইউ বা ভি সমান কি জানি, যে এটা জানি কিউ বাই এ, কন্টিনিউটি ইকুয়েশন থেকে। তাহলে আমাদের দেখো ফর্মুলাটা লেখা যায় ই সমান এইচ প্লাস কিউ স্কোয়ার বাই টু জি এই স্কোয়ার। ঠিক আছে। তো যে কোনো একটা চ্যানেলের ক্ষেত্রে ধরো একটা রেক্টেঙ্গুলার চ্যানেলের কথা যদি চিন্তা করো, যে এটা আমার চ্যানেল, এটা আসলে কি, এটা হচ্ছে যে তোমার উইথ এর বেজ যদি বি হয় এবং ওয়াটার হাইট যদি তোমার সাধারণত কি আমরা এইচ দ্বারা প্রকাশ করি, এটা যদি এইচ হয়, তাহলে এখানে দেখো যে ইটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে এইচ প্লাস কিউ স্কোয়ার বাই টু জি বি ইন্টু এইচ স্কোয়ার। তাহলে এখানে একটা এইচ এর টার্ম থাকতেছে, আবার এখানে একটা এইচ এর টার্ম থাকতেছে। তো আমরা যদি এখন যে কোনো ভ্যালু ই এর একটা মান বসাই দিই, যে ধরো সে 1.5, এবং ওই চ্যানেলের ডিসচার্জ কতটুকু হচ্ছে এটা মেজার করে ফেলতে পারি যদি এটা 4.5, তাহলে দেখো এই যে টোটাল ইকুয়েশনটা একটা এইচ দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ পাবে, যার এইচ এর পাওয়ার হচ্ছে 2। তার মানে আমরা দেখতেই পাচ্ছি যে ই স্পেসিফিক এনার্জির একটা নির্দিষ্ট মানের জন্য অলওয়েজ, যেহেতু এইচ এর পাওয়ার স্কোয়ার, তাহলে দুইটা করে মান আসবে। এই দুইটা মানকে আমরা বলি হচ্ছে, একটা এইচ ওয়ান এবং একটা এইচ টু যদি ধরে নিই, তাহলে এই দুইটা মানকে আমরা বলি হচ্ছে অল্টারনেটিভ ডেপথ। এগুলো এগুলো আমরা কথা গতকালে বলছিলাম। ঠিক আছে। তো তাহলে দেখো আমরা হচ্ছে যদি গ্রাফ প্লট করি, যে এই বরাবর ই এবং ভার্টিক্যাল বরাবর এইচ, তাহলে আমাদের যদি ই সমান এইচ হতে হয়, যে তোমার ডিসচার্জ যদি জিরো হয়ে যায় তাহলে ই সমান এইচ হবে, তাহলে আমাদের হচ্ছে একটা 45 ডিগ্রি লাইন অ্যাঙ্গেল পাবো। কিন্তু বাস্তবে কি হয়, যে তোমার মিনিমাম ডেপথ থাকতে হলে মিনিমাম ডিসচার্জ থাকতে হবে, তাহলে কখনো এই সমান এইচ হতে পারে না। তাই তোমার হচ্ছে এই যে স্পেসিফিক এনার্জি যে কার্ভ, সেটা কখনোই হচ্ছে আমার ইএইচ লাইনকে ছেদ করবে না বা টাচ করবে না। আর প্রতিটা স্পেসিফিক এনার্জির ভ্যালুর জন্য তোমার দুইটা করে ক্রিটিক্যাল ডেপথ পাওয়া যাবে, এক্সেপ্ট, সরি, দুইটা করে ডেপথ পাওয়া যাবে এক্সেপ্ট ক্রিটিক্যাল ডেপথ বাদে। শুধু ক্রিটিক্যাল এনার্জি যেখানে আসবে সেখানে ক্রিটিক্যাল ডেপথ পাবো, বাকি প্রত্যেকটা জায়গায় তোমার কি হবে, যে একটা এনার্জির জন্য অবশ্যই তুমি দুইটা করে ডেপথ পাবে, এটা আমরা বলছিলাম। এরপরে কিছু একটা প্রমাণ করানো হয়েছিল যে তোমার হচ্ছে যদি মিনিমাম স্পেসিফিক এনার্জি ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে ক্রিটিক্যাল ফ্লো ডেভেলপ করবে, ফ্লট নাম্বার ওয়ান পাবা। তো এই ফিগারে আমরা এটাই দেখছিলাম যে যে ধরো মিনিমাম এনার্জি, এর এই পাশে আর তো কার্ভ নাই, তাহলে এইখানে এটা মিনিমাম এনার্জি। তো এই মিনিমাম এনার্জি যেখানে ডেভেলপ করতেছে সেই জায়গায় হচ্ছে তোমার এই যে কি এই সি ক্রিটিক্যাল ডেপথ আমরা পাচ্ছি, এবং ক্রিটিক্যাল ডেপথটা হচ্ছে এই যে এখান থেকে দেখানো হয়েছে কতটুকু হাইট। ঠিক আছে। আর এখানে একটু গ্রামে একটু কথা বলা আছে, এগুলো নর্মাল কথা, তোমরা বোঝার কথা, যে এইখানে যদি 45 ডিগ্রি মানে কি এই সময় এইটুকু আর এইটুকু, আচ্ছা, আমি একটু দাগ টেনে নেই তাহলে ভালোভাবে বুঝবো। লক্ষ্য করো, এই যে এই গ্রাফটা কি ই সমান এইচ গ্রাফ, তার মানে এখান থেকে যদি এই, এখান থেকে যদি এটা ই ওয়ান হয়, তাহলে এখান থেকে এই ভার্টিক্যাল হাইটটা এইচ ওয়ান হবে। কথা বলো না, ওইটাও ঠিক আছে। যেহেতু এই যে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের গ্রাফ, তাহলে এখান থেকে এই অংশটা যদি ই ওয়ান হয়, তাহলে অবশ্যই এখান থেকে এই অংশটা কি হবে, এইচ ওয়ান হবে। এইটুকুই জাস্ট, বাকিটা তোমরা রিডিং করলে বুঝবা, এখানে কিছু না, এগুলো আমরা পড়ছি এক সময় বলছি, তারপর একটু আইডিয়া দেওয়া সামনে আমাদের লাগতে পারে। তারপরে আরেকটা প্রমাণ দেখানো হয়েছিল, সেটা হচ্ছে ডিসচার্জ ডেপথ কার্ভের সাথে সম্পর্কিত, যে তোমার ম্যাক্সিমাম ডিসচার্জ
যখন ডেভেলপ করবে তখন কি হবে, ক্রিটিক্যাল ফ্লো গভর্ন করবে, ঠিক অ্যাকোয়ার করবে বা গভর্ন করবে। তো হচ্ছে ম্যাক্সিমাম ডিসচার্জে আমরা দেখছি ফ্লোর নাম্বার ওয়ান আসে, কারণ ম্যাক্সিমাম ডিসচার্জে হচ্ছে যে এই দেখো কিউ ম্যাক্স ম্যাক্সিমাম, সেখানে হচ্ছে ক্রিটিক্যাল ফ্লো ডেভেলপ করছে। তো এই প্রমাণটা আমরা পড়ানো হয়েছিল, এই যে এইখানে এগুলো শিটে আছে আমরা দেখবো। তারপরে ক্রিটিক্যাল ফ্লো কম্পিউট কম্পিউট করছি, আমরা বের করছি বিভিন্ন চ্যানেলের ক্ষেত্রে যে কত আসবে। সরি, কি ক্রিটিক্যাল ফ্লো না, এটা ক্রিটিক্যাল এনার্জি মনে হয় বের করছিলাম। হ্যাঁ, ক্রিটিক্যাল এনার্জি কত আসবে বিভিন্ন চ্যানেলের ক্ষেত্রে, এখানে রেক্টাঙ্গুলার জন্য দেওয়া আছে। তো আমরা এই বাদে হচ্ছে ট্রাপিজয়েডাল এবং প্যারাবোলিক চ্যানেলের জন্য বের করছিলাম। তারপরে সেকশন ফ্যাক্টর বের করছিলাম, তো সেকশন ফ্যাক্টর ক্রিটিক্যাল ফ্লোর জন্য কত হবে। তো সেকশন ফ্যাক্টর আমরা যখন বের করছিলাম সেই রিলেটেড একটা ম্যাথও সলভ করছিলাম। তো আমরা হচ্ছে এবার একটু দেখি যে আমরা কি কি আগের ক্লাসে পড়ছি, দেন নতুন করে শুরু করি, না হলে তোমাদের মানে রিমাইন্ড মাথায় থাকবে না, ভুলে যাবা। এই যে আমরা বলছিলাম যে ক্রিটিক্যাল ফ্লো হলে দেয়ার এনার্জি ইজ মিনিমাম, তার একটা প্রমাণ দেখানো হয়েছিল। তারপরে আমরা ডিসচার্জ ডেপথ কার্ভের একটা সম্পর্ক দেখাচ্ছিলাম যে ম্যাক্সিমাম ডিসচার্জে ক্রিটিক্যাল ফ্লো অবটেইন হয়। ঠিক আছে, সেটার একটা প্রমাণ দেখানো হয়েছিল। তারপরে হচ্ছে বিভিন্ন চ্যানেলের ক্ষেত্রে ক্রিটিক্যাল এনার্জি ক্যালকুলেশন করছিলাম, যে রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে 1.5, তোমার হচ্ছে পরে ট্রায়াঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে তোমার হচ্ছে 1.5 সি, সরি ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে 1.25 সি, দেন হচ্ছে তোমার প্যারাবোলিক চ্যানেলের জন্য আমরা বের করছিলাম 4/3 সি, এবং ট্রাপিজয়েডালের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এটা ক্যালকুলেশন করা জন্য তোমার নিউমেরিক্যাল ভ্যালু হলে ভালো হয়, না হলে হচ্ছে তোমার এটা ক্যালকুলেশন ফার্দার কন্টিনিউ করাটা অনেক ঝামেলা। তারপরে সেকশন ফ্যাক্টর সম্পর্কে বলছিলাম, সেক্টর ফ্যাক্টর সম্পর্কে আমরা একটা দেখাইছিলাম যে কিভাবে আসে, দেন সেক্টর ফ্যাক্টর রিলেটেড একটা ম্যাথ, সেকশন ফ্যাক্টর রিলেটেড একটা প্রবলেম আমরা সলভ করছিলাম গত ক্লাসে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লাস নেওয়া ছিল। ক্লিয়ার? এই পর্যন্ত নিয়ে কোনো তো কথা নাই নাকি? জি না স্যার, স্যার। আচ্ছা এখন আমরা নতুন করে শুরু করব। তোমার হচ্ছে হাইড্রোলিক এক্সপোনেন্ট ফর ক্রিটিক্যাল ফ্লো কম্পিউটেশন। দেখো এই যে আমাদের নতুন টপিক হাইড্রোলিক এক্সপোনেন্ট ফর ক্রিটিক্যাল ফ্লো কম্পিউটেশন। ঠিক আছে, তো এখানে একটু সহজ করে দেওয়ার নাই আমার, আমি সেটা একটু সহজ করে লেখা আছে। আমার সেকশন ফ্যাক্টরের ফর্মুলাটা কি ছিল মনে আছে, জেড সমান এ রুট ওভার ডি। তো এটা আসলে কি বি ইন্টু এইচ, তাহলে এটা হচ্ছে এ কে আমি এইচ এর রেসপেক্টে প্রকাশ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ ডি কি এ বাই বি। তাহলে এখানেও আমি ডি কেও এইচ এর রেসপেক্টে প্রকাশ করতে পারি। তার মানে আমরা বুঝতে পারতেছি সেকশন ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি কি এইচ এর একটা ফাংশন, তাই না? তো এইটাই আমরা একটু বলতেছি নিচে, যে বলছি যে যে দ্য সেকশন ফ্যাক্টর জেড ইজ এ ফাংশন অফ ডেপথ অফ ফ্লো, ফ্লো বা এইচ এর একটা ফাংশন। তাহলে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, দেয়ারফর উই ক্যান এক্সপ্লেন জেড স্কোয়ার সমান সি ওয়ান ইন্টু এইচ টু দি পাওয়ার এম। ঠিক আছে, সি ওয়ানটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এমটা হচ্ছে হাইড্রোলিক এক্সপোনেন্ট ফর ক্রিটিক্যাল ফ্লো কম্পিটিশন। এমটা অ্যাকচুয়ালি হচ্ছে ওই যে ক্রিটিক্যাল ফ্লো ডেভেলপ করার জন্য এইচ এর পাওয়ার আসলে কত হওয়া লাগবে এরকম টাইপের। জেড স্কোয়ার সমান সি ওয়ান ইন্টু এইচ টু দি পাওয়ার এম। আমরা এখন এগুলো, এটার একটা জেনারেল ফর্মুলা ডেভেলপ করবো যে এইচ এর রেসপেক্টে। ঠিক আছে, তো আমাদের বলছে যে ফ্রম দ্য ডেফিনেশন অফ সেকশন ফ্যাক্টর আমরা কি জানি, জেড সমান এ রুট ওভার ডি। জেড সমান কি লেখা যায়, এ রুট ওভার ডি সমান কি লেখা যায়, এ বাই বি। তো আমরা এ বাই বি এ লিখছি, দেন হচ্ছে জেড সমান আমরা এটাকে জাস্ট সিম্পলিফাই করে লেখা হয়েছে এ টু দি পাওয়ার 3/2 ইন্টু বি টু দি পাওয়ার -1/2। এটা আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে রাখছি। ঠিক আছে, তো এখন আমরা ওই যে এইটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখছিলাম, জেড স্কোয়ার সমান সি ওয়ান ইন্টু এইচ টু দি পাওয়ার এম, যেটা এটা আমরা দুই পাশে লগ নিব। তো লগারিদম যদি নিই ইকুয়েশন একে, তাহলে আমার কি আসছে, যে জেড স্কোয়ার ছিল, তাহলে 2 ln z লেখা যায় সমান হচ্ছে সি ওয়ান ইন্টু এইচ টু দি পাওয়ার এম ছিল, তাহলে লন সি ওয়ান প্লাস লন এইচ টু দি পাওয়ার এম। তো এটাকে আমরা এম লন এইচ আকারে লিখতে পারি। এখন আমরা চাচ্ছি ডিফারেন্সিয়েট করতে এটাকে, এই ইকুয়েশনটাকে উইথ রেসপেক্ট টু এইচ, এইচ এর রেসপেক্টে। এইচ এর উপর ডিফারেন্সিয়েট করলে কি হয়, টু কনস্ট্যান্ট বাইরে রাখলাম, ডি বাই ডি এইচ ইন্টু লন জেড, সি ওয়ান কনস্ট্যান্ট, তাহলে লন এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে। তো এখানে
দুইটা এম এন, দুইটারে আমি হচ্ছে একটু আলাদাভাবে লিখি। এম যদি তুমি রেখে দাও তাহলে লন জেড, লন এইচ রে যদি তুমি ডিফারেন্সিয়েট করো 1/এইচ আসে। আর লন এইচ রে যদি রেখে দাও এম রে ডিফারেন্সিয়েট করলে কি ডিএম/ডিএইচ। যেহেতু হাইড্রোলিক এক্সপোনেন্ট যে এম, এটা অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট ভ্যালু আসে, এটা নির্দিষ্ট ভ্যালু থাকে, তাহলে এইটা আমরা বলতে পারি যে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, জিরো হবে। তাহলে আমাদের দেখো যে এই পার্টটা আর থাকতেছে না, এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমাদের লিখতে পারি কি, এখানে হচ্ছে তুমি 2/d/dx ইন্টু লন জেড সমান লেখা যায় যে, এটা তো আউট হয়ে যাবে কারণ জিরো মানে বাদ, m/এইচ। আর এই পাশের টুটাকে আমি যদি ভাগ করে লিখে দিই তাহলে নিচে নিয়ে এসে রাখছি, তাহলে m/2h। তো d/dএইচ ইন্টু লন জেড সমান হচ্ছে m/2h। দেন আমরা হচ্ছে যে এক নম্বর যে ইকুয়েশন জেড সমান এ টু দি পাওয়ার থ্রি, সরি 3 নম্বর ইকুয়েশন জেড সমান a টু দি পাওয়ার 3/2 b টু দি পাওয়ার -1/2, এটারে আমরা আবার হচ্ছে কি করব, লগ লগ নেব বা লন নিব দুই পাশে। তাহলে লন জেড সমান 3/2 লন এ -1/2 লন বি, এটা এভাবে লেখা যায়। যেহেতু গুণ থাকলে কি হয়, যোগ হয়ে যায়, তাহলে যোগ হয়ে গেছে, কিন্তু মাইনাস থাকার জন্য উপরে পাওয়ারে মাইনাস হয়ে গেছে। তো দেন এটা হচ্ছে, এখন আমরা এটাকে আবার কি করব, যে তোমার এইচ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। নাও ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এইচ। তাহলে আমরা যদি এইচ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, d/dx ইন্টু লন জেড সমান হচ্ছে 3/2 ইন্টু লন এর ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1/a ইন্টু da/da। ঠিক আছে, আর তারপরে -1/2 1/b ইন্টু db/dx। ঠিক আছে, এখন জাস্ট আমরা জানি কি d/dh লন জেড, এই যে d/dh লন জেড, d/dh লন জেড, এখানে এটাও d/dh লন জেড, তাহলে আমরা বলতে পারি কি এই পার্টটা ইজ ইকাল টু এই পার্ট। তো এটা দেখানো হয়েছে। তাহলে m/2h সমান আমরা লিখতে পারি 3/2a ইন্টু da/dh, আর 1/2b ইন্টু db/dh। অ্যান্ড da/dh হচ্ছে তোমার অ্যাকচুয়ালি হচ্ছে b। ঠিক আছে, তো এই ভ্যালুটা যদি আমরা বসাই দিই তাহলে এম সমান কি লেখা যায়, এই পাশে একটু তুমি একটু এসটা গুণ করে দিছো, তাহলে এইচ/এ সিম্পলিফাই করে লেখা যাচ্ছে একটু, 3 ইন্টু da/dh সমান আমি বি লিখে দিচ্ছি। আর এখানে দেখো তোমার হচ্ছে d/dh রেখে দিচ্ছি, আর এই যে এখানে এটাকে আমি একটু a/বি আকারে লিখতে পারি। ঠিক আছে, যদি জাস্ট সিম্পলিফাই করে দাও আর কিছু না। তো দেখো এখানে যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলে এই টু কেটে যাবে, বা তুমি কমন নিয়ে এই দুইটো কেটে ফেলতে পারো, তাহলে কি হচ্ছে এখানে এই পাশে গেলে কি হবে, এইচ উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে এইচ উপরে চলে গেল, এই এ নিচে থাকতেছে। তুমি যদি টোটালটা এ কমন নিয়ে নাও তাহলে এইখানে কি হচ্ছে যে আর একটা এ আসা লাগবে। তো এই যে এই a/b সমান আমি হচ্ছে ডি লিখছি, আর কিছু না। ঠিক আছে, আর এই থ্রিটাকে আমি ভেতরে প্রবেশ করাই দিছি, তাহলে 3 ইন্টু da/dx আর মাইনাস হচ্ছে a/b ইন্টু db/dx, এভাবে লিখছি। তো এই ফর্মুলাটা আমাদের মুখস্থ থাকা লাগবে মাস্ট, কারণ এইটা দিয়ে আমরা এখন সব ম্যাক্সিমাম তোমার হচ্ছে যে কোনো মেম্বারের ক্ষেত্রে হাইড্রোলিক এক্সপোনেন্ট এম এর ভ্যালু কত সেটা আমরা বের করব। ঠিক আছে, তো এম সমান কি বলছে, এইচ/এ ব্র্যাকেটে 3b ইন্টু -d ইন্টু db/dx, এই ফর্মুলাটা আমাদের মুখস্থ থাকতে হবে। ঠিক আছে, কি বললাম, সবসময় পরীক্ষা হলে ক্ষেত্রে এইচ/এ ব্র্যাকেটে 3b -d ইন্টু db/dx। ওকে, দেন আমরা বলতেছি কম্পিটিশন অফ ফর হাইড্রোলিক এক্সপোনেন্ট ফর ডিফারেন্ট চ্যানেল। বিভিন্ন চ্যানেলের ক্ষেত্রে আমরা হাইড্রোলিক এক্সপোনেন্টের মান বের করে দেখাবো। ঠিক আছে, তো আমাদের ফর্মুলা হচ্ছে এম সমান এইচ/এ 3b -d ইন্টু db/dx। ফর রেক্টেঙ্গুলার চ্যানেল, রেক্টেঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে কি লেখা যায়, এ ইন্টু বিএইচ। এটা হচ্ছে আমাদের দেশে একটা রেক্টেঙ্গুলার চ্যানেল, এখানে পানির হাইট আছে ধরো এই যে। তো এটা বলছিলাম কি হাইট, এইচ, আর এটা বলছি কি বি, স্মল বি, আর ওপরে এটা বলছি হচ্ছে ক্যাপিটাল বি। ঠিক আছে, তো স্মল বি আর ক্যাপিটাল বি এখানে সেম, তাহলে আমাদের এ সমান বিএইচ সমান কি লেখা যায়, বিএইচ। ঠিক আছে, তাহলে ডি সমান কত, এ বাই বি। তাহলে এ বাই বি হলে দেখো
ডি সমান হচ্ছে এ বাই বি, এ হচ্ছে বি ইন্টু এইচ, আর ক্যাপিটাল ডি সমান কি ক্যাপিটাল বি, এই বি আর এই বি কি হচ্ছে কেটে যাচ্ছে, তার মানে একটা বলতে পারি রেক্টাঙ্গুলার ক্ষেত্রে ডি সমান হচ্ছে এইচ। ওকে, তাহলে ডিবি বাই ডিএইচ কত হবে? ডিবি বাই ডিএইচ সমান বি বি ক্যাপিটাল বি যায় স্মল বি বসাও, ডিবি বাই ডিএইচ, ক্যাপিটাল বি সমান স্মল বি, আর ক্যাপিটাল এই স্মল বি কি ফিক্সড, অলওয়েজ ফিক্সড একটা রেক্টাঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে। ঠিক আছে, একটা নির্দিষ্ট রেক্টাঙ্গুলার চ্যানেলের সেকশনের ক্ষেত্রে এটা অলওয়েজ ফিক্সড, তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে কত পাবো? জিরো পাবো। তাহলে আমাদের এম সমান কি লেখা যায়? এইচ বাই এ সমান কত লেখা যায়? স্মল বি এইচ। তারপরে হচ্ছে তোমার 3 ইন্টু বি, বি সমান কি লেখা যায়? স্মল বি মাইনাস ডি ইন্টু ডি সমান এইচ, আর ডিবি বাই ডিএইচ হচ্ছে জিরো। তাহলে আমরা এখান থেকে সলভ করলে দেখতেছি এর ভ্যালু আসছে কত? 3। তাহলে রেক্টাঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে হার্ডলেক এক্সপোনেন্টের মান হচ্ছে 3। ওকে, পরবর্তী যদি আমরা ট্রায়াঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে যাই, দেখো রেক্টাঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে ফর্মুলা কি? এখান থেকে এটা দুই ভাগে ভাগ করে নাও। ওকে দেখো, রেক্টাঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে আমাদের এরিয়া কত বলো? এরিয়া সমান কি লেখা যায়? এ সমান এস এইচ স্কোয়ার। যদি আমাদের এই স্লোপটা হচ্ছে এস ইস টু ওয়ান বা ওয়ান ইস টু এস, তোমরা যেটা বলো, হরাইজন্টাল ইস টু ভার্টিক্যাল বলা হয়, এস ইস টু ওয়ান হয়। ঠিক আছে, তাহলে কত হয়? যে তোমার হচ্ছে এটা হচ্ছে এস এইচ, এটা হচ্ছে কত হয়? এস এইচ। ঠিক আছে, তাহলে তোমরা বের করে নিতে পারবে এরিয়া কত আসবে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো ভূমি হাইট কত? এইচ, তাহলে হাফ ইন্টু ভূমি কত? 2 এস এইচ ইন্টু হাইট হতো এইচ, তাহলে টু টু কেটে গেলে এস এইচ স্কোয়ার থাকে। ঠিক আছে, তো এভাবে আমরা এরিয়াটা বের করে নিতে পারি। দেন বেস কত? বেস হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি হচ্ছে 2 এস এইচ। ঠিক আছে, এস এইচ প্লাস এস এইচ। তারপরে ডেপথ কত? ডেপথ সমান হচ্ছে এ বাই বি, এ বাই বি করো, এখানে তোমার এস এস কেটে যাবে, এইচ এইচ কাটবে, তাহলে কি থাকবে? এইচ বাই টু থাকবে, তাহলে হচ্ছে এটা এইচ বাই টু। তাহলে ক্যাপিটাল ডি বাই ডি এইচ কত হবে? ডি বাই ডি এইচ ইন্টু 2 এস এইচ, তাহলে 2 এস কমন চলে গেল, ডি এইচ বাই ডি এইচ সমান হচ্ছে 1, তাহলে 2 এস থেকে যাবে। তাহলে এখন এম সমান তুমি মান বসাই দাও, সবগুলো মান বসাই দিলে দেখবা 5 আসবে। ঠিক আছে, তো এইভাবে তুমি হচ্ছে ট্রায়াঙ্গুলারের জন্য বের করতে পারবা। অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমরা বলি যে এটা প্যারাবোলিক চ্যানেলের জন্য কত কত হবে, তো আমরা একটা প্যারাবোলিক চ্যানেল ধরে নিলাম, সেটা হচ্ছে জেড সমান সি ওয়াই স্কোয়ার। এটারে যদি আমি প্লট করি, এখানে দেখতে পারবা যে ভার্টিক্যাল বরাবর আমার ডিরেকশন হচ্ছে জেড, হরাইজন্টাল বরাবর হচ্ছে ওয়াই, আর আমার যে কার্ভটা আসছে সেটা হচ্ছে এভাবে গেছে, এবং এখান থেকে এই উইডটা বলা আছে বি। ঠিক আছে, জেড সমান সি ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে চ্যানেল। এখন লক্ষ্য করো যে আমাদের এরিয়া লাগবে, তো এই পাশে একটা এরিয়া, এই পাশে একটা এরিয়া। আমরা আরসি মেকানিক্স থেকে পড়ে আসছিলাম যে এই ধরনের এরিয়ার ক্ষেত্রে ফর্মুলা কি? 2/3 বিএইচ। বি কত? বি হচ্ছে এইটুকু হচ্ছে এই টোটালটা হচ্ছে যদি বি হয়, তাহলে অর্ধেকটা কত হবে? বি বাই টু ইন্টু এইচ, না 2/3 বিএইচ। তো এক পাশেরটা যদি 2/3 বি হয়, দুই পাশেরটা কত হবে? 2 ইন্টু 2/3 বিএইচ, তাহলে এই টু আর এই টু কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি ভ্যালু করছে কত আসছে? 2/3 বি ইন্টু এইচ। এটা আমরা ওই যে আর্টস এই পড়ছি তোমার
SM1 পড়া হয়েছিল, SM1-এ দেখবা যে আমরা এরকম ভাবে এরিয়ার মাধ্যমে যদি আমরা শেয়ার ফোর্স থেকে বেন্ডিং মোমেন্টের ভ্যালু বের করতে চাই, বেন্ডিং মোমেন্ট থেকে শেয়ার ফোর্সের ভ্যালু বের করতে চাই, তখন আমরা ব্যবহার করছি যে এই ধরনের প্যারাবোলা থাকলে 2/3 বেস ফর্মুলা। তাহলে এইভাবে আমরা এরিয়া পাচ্ছি 2/3 বিএইচ। ঠিক আছে। তারপরে আমরা বলতেছি যে এরিয়া যদি জেনে যাই তাহলে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে বি লাগবে, তাই না? তাহলে ডি পাবো। তো বি কত? বি হচ্ছে দেখো আমাদের এই ইকুয়েশন থেকে এই হাইটটা কত দেওয়া আছে, এই হাইটটা দেওয়া আছে হচ্ছে অ্যাকচুয়ালি, ধরে নিই আমি এইচ। তাহলে জেড বরাবর এইচ না, তাহলে জেড এর জায়গায় যদি আমি এইচ এর মান বসাই এবং সি কনস্ট্যান্ট রেখে দিলাম, এইচ এর ওয়াই কোন দিকে? ওয়াই হচ্ছে এই দিকে, ওয়াই এর দিকে কি বসবে? বি। তাহলে এইটার ক্ষেত্রে কত হবে? বি/2। যদি অর্ধেকের কথা চিন্তা করো তাহলে আমাদের লিখতে পারো কি দেখো, এই জেড সমান হচ্ছে লিখতে পারি আমি হচ্ছে এইচ ইন্টু সি। ওয়াই হচ্ছে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তাহলে এখান থেকে এই ওয়াইটা হচ্ছে বি/2 হবে, তাই না? তাহলে এটা হচ্ছে বি/2। ঠিক আছে, আমাদের লাগবে বি। তাহলে বি সমান কি লেখা যায়? ঠিক আছে, এইচ বাই, এখানে একটা স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার, তাহলে এটা হচ্ছে সি ইন্টু বি/2 স্কোয়ার। তাহলে বি/2 সমান লেখা যায় এইচ বাই সি, আর স্কোয়ার তুলে দিলে এটা রুট ওভার আসবে। তাহলে বি সমান কত? 2 ইন্টু এইচ বাই সি। বুঝেছো এটা? লক্ষ্য করো জি স্যার। যে এখান থেকে এইটা হচ্ছে তোমার বি, আবার এই বরাবর ডিরেকশন আমি ওয়াই বলতেছি, তাহলে আমি এখানে কি হবে, এই এই ওয়াই সমান কি লিখতে যাই? বি এর অর্ধেক, এখান থেকে বি/2 না এটুকু, টোটালটা বি। তাহলে আমাদের এখানে লেখা যায় ওয়াই সমান বি/2, তাহলে বি/2 স্কোয়ার হয়। দেন আমরা এটা সিম্পলিফাই করলে পাবা এই যে এ, ও এখানে নিচে করে দেওয়া আছে। আচ্ছা, এটা দেখে নিও। ঠিক আছে। দেন আমরা বলছি ডি সমান কি লেখা যায়? এ/বি। তাহলে এ সমান 2/3 বিএইচ, আর বি তো যায়, বি বি কেটে গেল, 2/3 এইচ থাকে। ঠিক আছে। এখন দেখো ডিবি/ডিএস কত? ডিবি/ডিএস, ডিবি/ডি বসাই দাও, এখানে দেখবা কনস্ট্যান্টটা বাইরে রাখবা, h⁻½ থাকে, এখানে ডিফারেন্সিয়েশন করলে 1/√এইচ আসে। ঠিক আছে। তো এই মানগুলো তুমি যদি বসাই দাও দেখবা ক্যালকুলেশন করে তোমার হচ্ছে আসবে হচ্ছে প্যারাবোলিক সেকশনের ক্ষেত্রে তোমার হচ্ছে হাইড্রোলিক এক্সপোনেন্ট এম এর ভ্যালু হচ্ছে 4। ঠিক ঠিক সেম ভাবে ট্রাপিজুরাল সেকশনের ক্ষেত্রে বের করো এ সমান কত? বিএইচ ইন্টু এস এস স্কোয়ার। এই জিনিস আমরা অনেকবার বলছি। বি, ক্যাপিটাল বি কোনটা? অপরেরটা। ক্যাপিটাল বি হচ্ছে B+2SH। এই যে এখান থেকে যদি আমরা ভাগ করে নিই, এখান থেকে এটা ভাগ করলে এটা এস এইচ, আবার এখান থেকে এটা ভাগ করলেও এটাও এস এইচ। তাহলে ক্যাপিটাল বি কত হবে? A/SH+A/SH প্লাস মাঝের হচ্ছে বি, এই যে এটা। তারপরে তোমার হচ্ছে পেরিমিটার বেজ কত হবে? বেজ হচ্ছে এই যে B+2SH। ঠিক আছে। এরিয়া কত হবে? তুমি বের করে নিবা, এই যে রেক্ট্যাঙ্গুলারটা কত? বি স্কোয়ার, আর মাঝখানটা হচ্ছে দুইটা পাশে যেটা যোগ করে নিলেই হবে। অথবা তুমি হচ্ছে টার্পিডোর এরিয়া বের করতে হাফ ইন্টু সমান্তরাল বাহুর মুখফল ইন্টু মধ্যবর্তী দূরত্ব বের করলেও হবে। বি স্কোয়ার না, বি/এইচ স্কোয়ার হবে। রেক্ট্যাঙ্গুলার মাঝখানেটা দুই পাশে ট্রায়াঙ্গুলার যোগ করলে হবে। এভাবে বের করে নিতে পারো। তাহলে এরিয়া পাচ্ছি আমরা, বি পাচ্ছি, ডি/ডিএইচ কত হবে? এখানে দেখো বি কে ডিফারেন্সিয়েট করলে 0 কনস্ট্যান্ট, তাহলে 2 কমন রাখলে, এস কমন রাখলে, এইচ কে ডিফারেন্সিয়েট করলে ডিএইচ/ডিএইচ হচ্ছে 1, তাহলে 2s আসে। তাহলে এখন যদি তুমি হচ্ছে ডি সমান কি A/B, এখানে হচ্ছে লেখা আছে। দেন আমি এখন যদি মানগুলো বসাই দিই, মানগুলো বসাই দিলে সিম্পলিফাই করলে এভাবে আসবে। তো এখানে একটা কথা বলছে যে এম ফর ট্রাপিজুরাল চ্যানেল ইজ এ ফাংশন অফ h/b অ্যান্ড এস অনলি। তো এখন আমরা কি করব যে এই যে মান বসানো হয়েছে এখানে, বসানোর পর এটাকে h/b আকারে প্রকাশ যদি করি, জাস্ট কি করবা যে এখানে সিম্পলিফাই করে h/b আকারে প্রকাশ করছে, দিয়ে দেখাইছে এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে h/b আর এস এর একটা ফাংশন, আর কিছু না। তো তোমার হচ্ছে যদি পরীক্ষার হলে আমরা কনস্ট্যান্ট ভ্যালু বলে দিই যে এটা এত, এটা এত, এটা এত, দেন আমরা বলি যে যে ট্রাপিজয়ডাল চ্যানেলের ক্ষেত্রে তুমি হচ্ছে এটার হাইড্রোলিক এক্সপোনেন্ট বের করবো, তাহলে তোমার ক্ষেত্রে এই সব h/b, বি দ্বারা ভাগ করে h/b আকারে প্রকাশ করার দরকার হবে না। জাস্ট তুমি এখানে দেখো সবগুলো মান বসাই দিলে তুমি এম এর ডিরেক্ট একটা মান পেয়ে যাবা। ঠিক আছে। এটা হচ্ছে এইচ বাই বি আর এস এর একটা ফাংশন। তো
তা শুধু এটা চাওয়ার জন্য এটাকে আমি বি দ্বারা ভাগ করে এইচ বাই বি আকার ফাংশনে লিখছি। আর তোমার যদি কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া থাকে তুমি জাস্ট বসাবা মান, তাহলে তোমার হচ্ছে ডিরেক্ট অ্যান্সার তুমি পেয়ে যাবা একটা ইন্টিজার আকারে। তো এই মোটামুটি আমার হাইড্রোলিক এক্সপোনেন্ট সম্পর্কে ধারণা। তো এখানে আসলে হাইড্রোলিক এক্সপোনেন্টে এত কিছু দেওয়ার নাই, এখানে খুব সিম্পলিফাই করে এক দুই লাইনে তোমার প্রমাণটা করে দেওয়া। তোমরা হচ্ছে বুঝবা না বলে হচ্ছে লেকচার এরকম ভেঙে ভেঙে করে দেওয়া আছে। আর তোমার হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গুলার, ট্রাপিজয়েডাল, প্যারাবোলিক এগুলোর ক্ষেত্রে কত ভ্যালু সেগুলো বের করে এরকম ফর্মুলা আকারে লিখছে। সার্কুলারটা আমাদের লাগবে না আপাতত। এই যে আমরা 3.1-এ কিভাবে বের করছি থ্রি, তারপর ট্রাপিজয়েডালে ভ্যালু দিয়ে দিছে, দিয়ে বলছে যে তোমার কত হবে হাইড্রোলিক এক্সপোনেন্ট, সেটা হচ্ছে আমরা এখান থেকে ওই যে ফর্মুলাতে জাস্ট মান বসাই দিলেই হবে। ঠিক আছে। এই যে এখানে দেখো এইচ বাই বি এর ফাংশনে নিয়ে আসে রাখছে, জাস্ট এই ফর্মুলাটা মুখস্থ রাখছে। তোমরা চাইলেও এখানেও তাই করতে পারো, যে তোমাদের যদি এরকম দেয় প্রথমে এরকম ভাবে মানগুলো বসাই দিয়ে সুন্দরভাবে ক্যালকুলেশন ট্যালকুলেশন করে এইচ বাই বি এর ফাংশনে নিয়ে আসে, তখন মান বসাই দিবা। বা এখানে ডিরেক্ট বসাইলেও হবে, সমস্যা নেই। এই যে এইখান থেকে এটা অল্টারনেট সলিউশন সহজ, যেটা বললাম যে এইচ বাই বি তে না নিয়ে এসে তুমি ডিরেক্ট মান বসাই দিলে হবে। তো এরপরে আমরা আসছি হচ্ছে কম্পিটিশন অফ ক্রিটিক্যাল ডেপথ। ক্রিটিক্যাল ডেপথ আমরা বের করব। ক্রিটিক্যাল ডেপথ বের যদি করি তাহলে দেখো, ফ্রড নাম্বার সমান আমরা জানি হচ্ছে ওয়ান। ফ্রড নাম্বার সমান কি লেখা যায়, ইউ বাই রুট ওভার জিডি। ঠিক আছে। এটারে যদি আমি এখন জাস্ট যদি ন্যাচারাল চ্যানেলের কথা চিন্তা করি, স্লপ আছে বেশি, তাহলে এখানে একটা আলফা অ্যাড করবো, আলফা এটাকে আমি স্কোয়ার করে দেবো। তাহলে কি আলফা স্কোয়ার বাই জিডি, খালি রুটটা তোলার জন্য, সমান ওয়ান। এখন আলফা ইন্টু ইউ সমান কি লেখা যায়, কি কিউ, ইউ সমান কিউ বাই এ, তাহলে আমরা আলফা ইন্টু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার জি ইন্টু ডি, জাস্ট আমরা ডিসচার্জ আকারে লিখলাম। ঠিক আছে। এখন এই একটা কমন ফর্মুলা থেকে আমরা হচ্ছে প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে এই যে আলফা কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার জিডি সমান ওয়ান, এখান থেকে প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে আমরা বের করব যে আমার ক্রিটিক্যাল ডেপথের ফর্মুলাটা কত। দেখো এই যে ইকুয়েশনটা কম্পিটিশন অফ ক্রিটিক্যাল ডেপথ, ক্রিটিক্যাল ডেপথের ইকুয়েশনটা আমরা আনছি কোথায় থেকে, আনছি হচ্ছে ফ্রড নাম্বার ওয়ান থেকে। এখন এ কে তো এর সাথে কি আমার এইচ যুক্ত, ডি এর সাথে আমার এইচ যুক্ত। তাহলে এখানে এর রেক্টেঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে এর মান এবং তোমার ডি এর মান যদি আমি বসাই দিই, দেওয়ার পরে যখন এখান থেকে যদি এইচটাকে আলাদা করে নিই, এইচ এর মানটা বের করতে চাই যে এইচ সমান ফর্মুলাটা কত হবে, সেটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ডেপথ কম্পিউটেশন। ঠিক আছে। তো আমরা দেখি সামনে অগ্রসর হই যে ক্রিটিক্যাল ডেপথ ফর রেক্টেঙ্গুলার চ্যানেল। তাহলে রেক্টেঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে এরিয়া কত, এরিয়া হচ্ছে এ ইন্টু বিএইচ। যে তোমার দেখো এটা বেস কত, বেস হচ্ছে বি, আর হাইট কত, হাইট হচ্ছে এইচ। তাহলে এরিয়া কত হবে এ ইন্টু বি এইচ। ডেপথ কত, ডি সমান হচ্ছে এ বাই ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি আর স্মল বি সেম, তাহলে ডি সমান আসে এইচ। তাহলে আমাদের ফর্মুলা আসে আলফা কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার এ স্কোয়ার জি ইন্টু এইচ। ঠিক আছে। তাহলে এইচ সমান কি লেখা যায়, এইচ সমান লেখা যায় এইটাকে জাস্ট সিম্পলিফাই করে, অথবা তুমি এভাবে রুট আকারেও লেখা যায় যে এটা হচ্ছে থ্রি আকারে দিয়ে। ঠিক আছে। এই যে আমরা এভাবে লিখি না, থ্রি ওয়ান বাই থ্রি কে থ্রি রুট লেখা যায়। ঠিক আছে। তারপর ক্রিটিক্যাল ডেপথ ফর হলো ট্রায়াঙ্গুলার চ্যানেল, ট্রায়াঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে একইভাবে যে তোমার এরিয়া জানো তুমি, বি জানো, ডি জানো, তুমি যদি বসাই দাও তাহলে এখানে কি হবে, এখানে এরিয়া আর ডি বসাই দিলে তুমি এখানে এটা সিম্পলিফাই করলে একটা নতুন ইকুয়েশন পাবো। এটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ। ঠিক আছে, ডেপথের ফর্মুলা। তারপরে ক্রিটিক্যাল ডেপথ ফর্মুলা ফর প্যারাবোলিক চ্যানেল একইভাবে, যে তোমার ডি জানো, এ জানো, বি জানো, আগে যেটা আমরা দেখে আসলাম সেই মানগুলো বসাই দিয়ে একটু সিম্পলিফাই করলে এখান থেকেও তুমি হচ্ছে ক্রিটিক্যাল ডেপথের ফর্মুলা পাবা। ঠিক আছে। তো ট্রায়াঙ্গুলারের জন্য বাবা আমরা সামনে দেখবো, এই যে দেখো এখানে হোয়াইট চ্যানেলের ক্ষেত্রে কি হচ্ছে, হোয়াইট চ্যানেলের ক্ষেত্রে আমরা পরে বলতেছি। দেখো রেক্টেঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে এইভাবে লিখছে, ট্রায়াঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে এটা আসছে, প্যারাবোলিক চ্যানেলের ক্ষেত্রে তোমার এইটা আসছে। ঠিক আছে। তো এগুলো আমাদের মুখস্থ রাখতেও পারো, অথবা তোমার যদি প্রয়োজন পড়ে তুমি দ্রুত বের করে নিতে পারবে। আমাদের ম্যাথে প্রবলেম এগুলো সাধারণত লাগে। তো তুমি মুখস্থ রাখতে পারো, তো মুখস্থ রাখা সম্ভব হবে না। আমার কাছে সহজ বুদ্ধি হচ্ছে যে কোনো সময় যেটা দরকার টুক করে বের করে নিবা শর্টকাটে।
তো আর হোয়াইট চ্যানেলের ক্ষেত্রে আমরা ইউনিট ডিসচার্জ এবং ইউনিট উইথ নিয়ে চিন্তা করি। তাহলে দেখো এখানে যদি ইউনিট ডিসচার্জ এই ওয়াইড রেক্টাঙ্গুলার চ্যানেলকে ওয়াইড আকারে যদি ধরি তাহলে ডিসচার্জ হবে ইউনিক, তাহলে কিউ বাই কিউ হবে, কিউ হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড, মিটার কিউব পার সেকেন্ড না। আর বি হয়ে যাবে কত তখন 1। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা তুমি তখন এইভাবে সিম্পলিফাই করে লিখতে পারো যে ক্রিটিক্যাল ডেপথ ফর ওয়াই চ্যানেল এইচসি সমান হচ্ছে এটা এটা সেম, জাস্ট হচ্ছে ডিসচার্জটা হচ্ছে তোমার হলো ইউনিট উইথে হবে, তাহলে ইউনিট উইথ হলে ইউনিট ইউনিট উইথ হচ্ছে বি ওয়ান হয়ে যাবে। আর ওয়ান হয়ে যাওয়ার জন্য তোমার ডিসচার্জ কি হবে কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার হবে, কারণ কিউ ক্যাপিটাল কিউ না হয়ে, কারণ আগেরটা হচ্ছে মিটার কিউব, ক্যাপিটাল কিউব হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড, আর স্মল কিউব হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড, মানে পার ইউনিট উইথে ডেপথ কত, ডিসচার্জ কত। ঠিক আছে, আর আর কোনো চেঞ্জ নাই, এই এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন আমরা কিছু প্রবলেম দেখব। বলছে দেখো কম্পুট দ্য ক্রিটিক্যাল ডেপথ অ্যান্ড ভেলোসিটি, দুইটা চাইছে, ক্রিটিক্যাল ডেপথ চাইছে এবং ভেলোসিটি চাইছে। বলছে কি ওয়াইড রেক্টেঙ্গুলার চ্যানেল যাতে কিউ এর মান দেওয়া আছে। 2 নাম্বার বলা আছে রেক্টেঙ্গুলার চ্যানেল উইথ বি এবং কিউ এর মান দেওয়া আছে, ট্রায়াঙ্গুলার চ্যানেলে এস এবং কিউ এর মান দেওয়া আছে, প্যারাবোলিক চ্যানেলে প্যারাবোলিক ফাংশনটা দেওয়া আছে আর কিউ এর মান দিছে। প্রত্যেকটা কেসে আলফা আলফার মান বলতে 1.12, আমাকে বলছে ক্রিটিক্যাল ডেপথ। তো আমরা দেখো ওয়াইড চ্যানেলের ক্ষেত্রে ক্রিটিক্যাল ডেপথের ফর্মুলা তো আমরা শিখে আসলাম। ওয়াইড চ্যানেলের ক্ষেত্রে কিউ বলছে 3 মিটার স্কোয়ার পার সেকেন্ড, আর এইচ সি সমান কি 3√আলফা কিউ স্কোয়ার বাই জি, মান বসাই দাও পেয়ে যাবা। যখন তুমি হচ্ছে এইচ সি পাবা, ডিসচার্জ সমান কত, কিউ সমান কি এভি ছিল ফর্মুলা তাই না, আর স্মল কিউ সমান কি হয়, এ এ এ থাকে না, তো এটা দেখাই, কিউ সমান এভি ছিল, স্মল কিউ সমান আর এ সমান কি লেখা যায়, রেক্টেঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে বি ইন্টু এইচ ইন্টু বি ভেলোসিটি। আর স্মল চ্যানেলের ক্ষেত্রে এটা কি হবে, সরি ওয়াইড চ্যানেলের ক্ষেত্রে এটা কি হবে, কিউ স্মল কিউ হয়ে যাবে, আর বি কি হবে 1 হয়ে যাবে, তাহলে ফর্মুলা কি হবে এইচ বি। তাহলে ভি সমান কি লেখা যায় কিউ বাই এইচ। তো এখানে দেখো ভি সমান হচ্ছে কিউ বাই এইচ বা ইউ সমান কিউ বাই এইচ সি আকারে লিখছে। আচ্ছা, নতুন করে আমি হচ্ছে লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ তোমাদের লিঙ্কটা শেষ।